চারিদিকে দেখো জনশূন্য কিন্তু। ও ভাই সাহাব, রাস্তা যা ছিল ইয়ার রাস্তা, আমি সিরিয়াসলি আমার গলা শুকিয়ে কাট হয়ে গেছিল। ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। তো আগে ছিল বাইক নিয়ে এক্সপিরিয়েন্সটা, আর এখন হলো গাড়ি নিয়ে এক্সপিরিয়েন্স। पैसा देना पड़ेगा, आप ग्रुप में हो शेयर मत करो। 17,328 feet. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আমি আবারও চলে এসেছি লাদাখ ট্রিপের নতুন একটা এপিসোড নিয়ে। তো এখন আমরা রয়েছি কিন্তু হানলে। তো হানলেতে কালকে কোনো রুম পাইনি, সেই জন্য কিন্তু গাড়িতেই শুয়ে পড়েছিলাম আমরা। আর এখন যাব হচ্ছে উমলিংলা। এখান থেকে কিন্তু উমলিংলা অনেকটাই ডিস্টেন্স, মোটামুটি 70 কিলোমিটারের মতো হবে। কোন রাস্তা দিয়ে যাবো সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। উমলিংলা প্ল্যানিং করলে কিন্তু তোমাদের থাকতে হবে হানলে। তো হানলে থাকলে কিছু কিছু হোমস্টে ফোন নাম্বার আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই রুম বুকিং করে নিও, নাহলে কিন্তু আমার মতো সমস্যায় পড়তে হবে। এখানে গাড়ি রেখে কিন্তু কালকে ঘুমিয়ে পড়েছিলাম। আর চারিপাশের দৃশ্যটা দেখো ইয়ার, ও হো 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 নাইস। তো আমরা এই সোনাম হোমস্টে পার্কিংয়ে কিন্তু গাড়ি রেখে ঘুমিয়েছি। তো তাদের কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম। এখানে কোনো জায়গায় কোনো রুম পাইনি। মোবাইল নাম্বার হচ্ছে 9419826270। তো এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে অবশ্যই কিন্তু রুমটা বুকিং করে নিও, না হলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে তোমাদেরকে। তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই রাস্তা তৈরি হয়নি, তখন রাস্তা পুরো পাথর টাইপের ছিল। আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে গেছিলাম, তারপর এই রাস্তা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আর সামনের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে, পুরো পাহাড়ে চূড়াগুলোতে বরফ রয়েছে, দারুণ লাগছে। কিন্তু আশা করি উমলিংলাতেও কিন্তু বরফ পাবো আমরা। তো গাইজ, উমলিংলার রাস্তা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা রাস্তা, খুবই ক্রিটিক্যাল। তো আমরা চলে গেছিলাম এই রাস্তাটা দিয়ে চলে গেছিলাম। আবার একজন বলল যে ঘুরে লেফট করে নদী পার করে যেতে। তারপরে একটা গাড়ি আসলো, তাকে জিজ্ঞাসা করলাম, তাকে নোটিস করলাম যে সে কোথা দিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কিন্তু আবারও ঘুরিয়ে নিলাম। গাড়ি ঘোরাতে সে কিন্তু অনেক দূরে চলে গেছে। যাই হোক, তোমরা খেয়াল রাখো, আমি ভিডিওতে পুরো জিনিসটা বলে দিচ্ছি কিভাবে যেতে হবে, যাতে তোমাদের সমস্যা না হয়। তোমরা আসলে এইভাবে চলে যাবে, আমি যেভাবে যাচ্ছি। এখানে কিছু একটা তৈরি হচ্ছে, এবং তৈরি হয়নি, তৈরি হলে নামটা আমি বলতে পারতাম। তো রাস্তা প্রচণ্ড খারাপ রয়েছে। বাইক হলে হয়তো তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু গাড়ি তো সেই জন্য তাড়াতাড়ি যেতে পারছি না। মাও রয়েছে আমার সঙ্গে, বেশি জোরে গেলে সমস্যা হতে পারে। আস্তে আস্তেই যাচ্ছি সেই জন্য আমি। তো দেখো, এখানেও কিন্তু একটা রাস্তা রয়েছে, এদিকেও কিন্তু তোমরা যেও না ভুলেও, তাহলে কিন্তু চলে যাবে অন্যদিকে। এই দিকে যেতে হবে, এই যে ব্রিজটা আসছে, এই ব্রিজটা ক্রস করতে হবে, ক্রস করে কিন্তু যেতে হবে। এই যে লোহার ব্রিজ, আবার হবে আওয়াজ। কেমন লাগলো? আমার তো বেশ ভালো লাগে এই আওয়াজটা। এখানে ওয়াটার ক্রসিং করতে হবে, চলো। এই দেখো সেই রাস্তা, এবারে নিচে নেমে যাচ্ছি। রাস্তা কি তৈরি হয়ে গেল? আগে তো পুরো বালি আর বালি ছিল, কে জানে নিচে নেমেই সেটা দেখা যাবে। চলো আমিও দেখি, তোমরাও দেখতে থাকো। তো হয়ে গেল রাস্তা, আর কিন্তু রাস্তা নেই, এবারে এরকমই রাস্তা। এবারে চাকার দাগ দেখে দেখে কিন্তু আমাদেরকে যেতে হবে। এই পুরোটাই কিন্তু অফরোডিং, পুরোটা না, তবে 20 কিলোমিটারের মতো এরকম রাস্তা দিয়ে যেতে হবে। পিছনে পুরো ধুলো উড়ে যাচ্ছে গাড়িতে, দেখো। অনেকে অনেক রকমের রাস্তা বললো, তো এই রাস্তাটা শর্টকাট রাস্তা। আর এই শর্টকাট বলতে এই রাস্তাটা মোটামুটি ভালো। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি গেছিলাম আগের বার, আমার মনে পড়ে গেছে। তো বাইক নিয়ে যখন গেছিলাম তখন কিন্তু আলাদাই মজা ছিল। তো এই দেখো, শো করে নিচে নেমে যাবলাম, আবার কিন্তু উপরে উঠতে হবে। এই দেখো আর রাস্তা বলে কিছু নেই কিন্তু উমলিংলা যাওয়ার পথে। তো
তো এরকমই রাস্তা, পুরো এরকম রেগিস্তান টাইপের জায়গা, চারিদিকে পাহাড় রয়েছে। আর এরকম হয়ে গেছে মানে গাড়ি যেতে যেতে এরকম এই জায়গাটা সমান হয়ে গেছে। তো এইটা ফলো করে তোমাদেরকে যেতে হবে, না হলে কিন্তু তোমরা হারিয়ে যেতে পারো। যদি একটু পাকামো করো তাহলে হারিয়ে যেতে পারো, কেন এখানে রাস্তা কিন্তু বোঝা খুবই টাফ, খুবই টাফ। তো গাইজ দেখো, কোনো জায়গায় কিন্তু লোক বসতি নেই, কোনো জায়গায় না। এই রাস্তা দিয়ে যেতে হবে সুন্দর উমলিংলা। এই দেখো কতটা নিচু রে ভাই সাহাব। ওহো হো হো, উঠে গেছে। আমি যেখান দিয়ে যাচ্ছি আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই আর গাড়ি ঘোড়াও নেই, শুধু রয়েছে কিন্তু চাকার কয়েকটা দাগ। তো সেই চাকার দাগ দেখে দেখে কিন্তু আমরা আগে চলেছি উমলিংলার দিকে। তো চারিদিকে দেখো জনশূন্য, কিন্তু চারিদিকে দেখো। তো গাইজ প্রায় 30 কিলোমিটার হয়েই গেল, কিন্তু এখনও কিন্তু কালো পিচের যে রাস্তাটা সেই রাস্তাটা খুঁজে পেলাম না। তো 30 কিলোমিটার বলতে হানলে থেকে প্রায় 30 কিলোমিটার হয়ে গেছে আমাদের। পাহাড়ের গায়ে দেখো কি সুন্দর ছাওয়া পড়েছে, হেভি লাগছে কিন্তু দেখতে, ছায়াটা দারুণ লাগছে দেখতে। আর আজকে মেঘগুলোকে দারুণ লাগছে, ওয়েদার ক্লিয়ারই রয়েছে। তো তাড়াতাড়ি এখন বেজে গেছে 8:50, আমাদের পৌঁছতেই হয়তো 12টা 12:30 বেজে যাবে। আজকে হয়তো বেঙ্গল লেক যাওয়া পসিবল হবে না, নয়মাতে বা কোথাও থেকে যাব আজকে। কালকে আমরা যাব হচ্ছে বেঙ্গল লেক হয়তো। তো দেখা যাক, যদি পসিবল হয় তাহলে কিন্তু চলে যাব বেঙ্গল লেক। এই জায়গাটার ভয়েস একটু অন্যরকম হয়ে গেছিল সেদিন, সেই জন্য আমি কিন্তু এক্সট্রা ভয়েস অ্যাড করে দিচ্ছি। যে জায়গাটা থেকে আমি যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, সেই জায়গাটা কিন্তু আমার কাছে আননোন ছিল, আমি জানতাম না। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা থেকে আমি যাইনি, আর রাস্তাটা পুরোপুরি আমার কাছে আননোন ছিল, সেই কারণে ভয়ও পেয়ে গেছিলাম। আর খতরনাক ইউটার্ন আসছিল, আর ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু রাস্তা কিন্তু প্রচন্ড খাড়া ছিল, আর কোনো লোকজনও ছিল না, কোনো গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছিল না। সেই জন্য কিন্তু গলা পুরো শুকিয়ে গেছিল আমার। ভয় লাগছিল এটাই যে উপরে গিয়ে যদি রাস্তা না থাকে তখন আমি গাড়ি ঘোরাবো কি করে। খুবই খাড়া রাস্তা ছিল আর প্রচন্ড অফরোডিং ছিল। কিছুক্ষণ পরে কিন্তু সেই কালো পিচের রাস্তাটা পেয়ে গেছিলাম। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই রাস্তা দিয়ে যেও না যদি ড্রাইভিং স্কিল ভালো না হয়, কারণ প্রচন্ড খারাপ রাস্তা ছিল। আমি কিন্তু ভালো রাস্তায় ওঠার পরে কিন্তু নুরবুলা টপ পাইনি, তার মানে নুরবুলা টপ ক্রস করেই চলে এসেছি। আমরা হানলে ফেরার সময় কিন্তু নুরবুলা টপ ভিজিট করেই এসেছি। হানলে থেকে উমলিংলা যাওয়ার আরেকটা রাস্তাও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেই রাস্তা দিয়ে আসলে তোমরা নুরবুলা টপ ভিজিট করতে পারবে। আর এই রাস্তা দিয়ে আসলে নুরবুলা টপ স্কিপ করে তোমাদেরকে চলে যেতে হবে উমলিংলা। তাহলে দেখতে থাকো ভিডিওটা। এই দেখো সিন, ও হো হো, ওই নিচ দিয়ে কিন্তু আমরা এসছি, ওই নিচ দিয়ে এসছি। ও ভাই সাহাব, কি লাগছে জায়গাটা। চলো তাহলে একটু হেঁটে হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাই। গাড়ি আমি এই দেখো এখানে রেখে এসেছি, আর হেঁটে হেঁটে যাচ্ছি জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য যে কীরকম রাস্তা ছিল। এই রাস্তা দিয়েও কিন্তু তোমরা আসতে পারো যদি ড্রাইভিং স্কিল ভালো থাকে, তাহলেই খুবই অফরোডিং। তো আমি তো এসে গেছি, তো জানি না কিভাবে এসে গেছি জানি না। খুবই অফরোডিং ছিল আর খুবই খাড়া রাস্তা ছিল। এই দেখো এখানে কিন্তু উঁচু উঁচু বরফ দেখা যাচ্ছে, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়াতে থাকা যাচ্ছে না বাবা রে। এই যে এই রাস্তা দিয়ে এসেছি আমি, এই যে এখন নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে এসেছি।
তো আর যাচ্ছি না সামনে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাবা, চাকা পুরো ডেবে যাচ্ছিলো, এতটাই খারাপ ছিল। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে এসেছি। ও হো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চলো যাওয়া যাক আবার। এখানটায় কিন্তু দারুণ লাগছে, এখানটা দারুণ লাগছে দেখতে এখানটা। ও তো ওই যে দেখো, দেখা যাচ্ছে কালো পিচের রাস্তা, ওই রাস্তাটায় আমাদের উঠতে হবে, চলো। এখানে কিন্তু প্রচুর গাধা রয়েছে, প্রচুর গাধা রয়েছে। আরেকটা কথা বলে দিই, যদি উমলিংলা প্ল্যানিং করো কখনো, সঙ্গে বিস্কুট কেক এইগুলো কিন্তু রেখো, না হলে কিন্তু সমস্যা, ভীষণই সমস্যা। এখানে খাবারের দোকান কোথাও নেই, জনবসতিই নেই, তো খাবারের দোকান কোথাও দিয়ে আসবে। তো উমলিংলার উপরে একটা ক্যাফেটেরিয়া আছে, দেখা যাক সেটা ওপেন আছে কিনা। তো আমরা যাবো হচ্ছে বাঁ দিকে, আর ডান দিক চলে গেলে কিন্তু নুরবুলা টপ হয়ে হানলে যাওয়া যায়। বাঁ দিক দিয়ে সোজা চলে গেলেই কিন্তু উমলিংলা তোমরা পেয়ে যাবে। তো গাইস, রাস্তা যা ছিল ইয়ার, রাস্তা আমি সিরিয়াসলি আমার গলা শুকিয়ে কাট হয়ে গেছিলো, ভাবছিলাম যে আমি অন্য রাস্তায় চলে যাচ্ছি। এই দেখো, এখান দিয়ে কিন্তু আমি এসেছি, এই যে কালো রাস্তা দেখছো ওইখান দিয়ে। তো এইখান দিয়ে আমার আগে যারা বেরিয়েছে, মানে বেনেলি বাইকটাই নিয়ে বেরিয়েছে, তারা কিন্তু এই সোজা আসলো, আর আমি আসলাম এই রাস্তা দিয়ে। রাস্তা ডেঞ্জারাস ছিল, যে ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার টেনশনে গলা শুকিয়ে যাচ্ছিলো, এতটাই খারাপ রাস্তা ছিল। আর আমার গাড়ি চুমু দিতে ইচ্ছা করছে, গাড়িকে চুমু দিতে ইচ্ছে করছে, জাস্ট ফ্রন্টস ইজ ফ্রন্টস। তো আমি বলছি তোমরা ফ্রন্টস চোখ বন্ধ করে নিতে পারো। অফরোডিংয়ে করতে পারে না, এটা ভুল কথা। দারুণভাবে অফরোডিং করেছে, কিন্তু দারুণভাবে অফরোডিং করেছে আজকে বালির মধ্যে। বলো ইউটার্নটা, যে ইউটার্নগুলো ছিল, মারাত্মক ইউটার্ন ছিল। সো গাইস, ফাইনালি কিন্তু রাস্তা পেলাম, কালো পিচের রাস্তা। এবারে এই রাস্তা ধরেই কিন্তু চলে যেতে হবে উমলিংলা। ওহো, এখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই ডাউন, 3 ডিগ্রি 4 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। রাস্তাও কিন্তু অতিরিক্ত সরু রাস্তা, খুবই কেয়ারফুলি গাড়ি চালাতে হবে এই রাস্তা দিয়ে। এবারে কিন্তু এই ব্রিজটা ক্রস করতে হবে আমাদেরকে, তো এই ব্রিজটা ক্রস করে কিন্তু যেতে হবে ওই পাশ দিয়ে উমলিংলা। আর সোজা চলে গেলে কিন্তু আবারও সেই লোমাতে চলে যাবে। তো এখান থেকে লোমার দূরত্ব বেশি না, এখানে লেখা রয়েছে কোথাও একটা, উঠে গেছে, এই যে উঠে গেছে 9 মা 110 কিলোমিটার এখান থেকে 100। আর আমরা যেদিক দিয়ে আসলাম সেদিক থেকে 9 মা কিন্তু অনেকটাই দূর। ওয়েলকাম টু ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল রোড লেখা রয়েছে কিন্তু এখানে। তো গাইজ, এখন আমরা আস্তে আস্তে উঠছি কিন্তু উপরের দিকে। এখান থেকে 23-24 কিলোমিটার বাকি রয়েছে উমলিংলা। রাস্তাটা দেখো অনেকটাই কিন্তু সরু। 22 সালে যখন এসেছিলাম তখন কিন্তু এই রাস্তা তৈরি হচ্ছিল, এখন কিন্তু বেশ সুন্দর রাস্তা হয়ে গেছে। আর উমলিংলা স্বপ্নের একটা জায়গা সবারই। তো আমি এই নিয়ে দুবার আসলাম উমলিংলায়। তো উমলিংলা এখান থেকে 21 কিলোমিটার বাকি রয়েছে। তো তোমাদেরকে ফুল রিভিউ দেবো, ওনারশিপ রিভিউ, গাড়িটা কিরকম কি ব্যাপার, কত জায়গায় গুঁতো লেগেছে, গাড়িটা কেমন চলেছে, অফরোডিং কেমন করেছে, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো আর তোমাদেরকে বলবো। দেখো সামনে দেখা যাচ্ছে সুন্দর বরফ, ওই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে। তো দারুণ একটা গাড়ি কিন্তু এই ফ্রন্টস। আর আজকে যে অফরোডিংটা করলাম সেটা জাস্ট আমার মনের মধ্যেই থেকে গেল, তোমাদের কাছে প্রকাশ করতে পারলাম না। কারণ হচ্ছে আমি প্রচণ্ড ভয় বলতে টেনশন হচ্ছিল আমার, যে ভয় পাচ্ছিলাম না, গাড়ি আমি জানি উঠে যাবে তো অসুবিধা হবে না। টেনশন হচ্ছিল যেটা হচ্ছে যদি আমি উপরে গিয়ে দেখি রাস্তা নেই, তখন আমি কি করে ইউটার্ন নিয়ে আসবো, কারণ রাস্তাটা প্রচণ্ড সরু ছিল, ইউটার্ন নেওয়ার মতো জায়গাও ছিল না। সেই জন্য একটু টেনশন হচ্ছিল, আর কিছু না। সেই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। তো এখন কিন্তু আমরা রয়েছি এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উঁচুতে। এই দেখো বোর্ডটা লেখা রয়েছে, ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। দেখেছো, এইটা হচ্ছে সবার স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন ছিল এক সময়, আমি বাইক নিয়ে এসেছি, তো এখন এসেছি কিন্তু গাড়ি নিয়ে। সত্যি চুমা, এই দেখো আমার গাড়ি কিন্তু চলে এসেছে এইখানে। তো ফ্রান্স ইজ ফ্রান্স।
এই দেখো, ওয়াও, দিস ইজ আ বিউটিফুল। আমার মাও কিন্তু চলে এসেছে, দেখো আমার মায়ের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে নিশ্চয়ই সমস্যা হচ্ছে, জোরে বলতে হবে। কেমন লাগছে? তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি তুলি। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে, এই রাস্তা দিয়ে যেতে হবে, এখান দিয়ে এই বরফের রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে উমলিংলা। এখনও কিন্তু অনেকটাই দূর। উমলিংলার হাইট হচ্ছে 19,024 হাইট, বুঝতে পারছো? আর 10,000 উপরে গেলে কিন্তু আমরা চলে যেতাম কোথায়? এভারেস্ট। গাইজ আবারও রওনা দিয়ে দিয়েছি বেস ক্যাম্পে, ওখানে ছবি টবি তুলে। তো এখন আমরা কিন্তু ডিরেক্টলি যাবো হচ্ছে উমলিংলা পাশে গিয়ে দাঁড়াবো, তার আগে কোথাও দাঁড়াবো না। ও গাইস দেখো, পাহাড়ের চূড়ায় বরফগুলো রয়েছে, আহা হা হা, কি সুন্দর লাগছে। সামনে পাহাড়টাতেও বরফ রয়েছে, আর এই পাহাড়টাতেও কিন্তু বরফ রয়েছে, কিন্তু ছোপ বরফ রয়েছে, বেশি নেই। বেশি থাকলে বেশ মজা আসতো। তো এই দেখো, ওয়াও, রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। তো সেকেন্ড টাইম, আজকে যদি ওয়েদার ক্লিয়ার না থাকতো তাহলে কিন্তু এত সুন্দর দৃশ্যটা দেখা যেত না। আমি কিন্তু সেটারই ভয় পাচ্ছিলাম যে এত সুন্দর দৃশ্যটা কি আমি দেখতে পারবো। সো গাইজ আমি কিন্তু চলে এসেছি উমলিংলা। তো আমার গাড়ি নিয়ে কিন্তু উমলিংলা শেষমেশ চলে এলাম। তো উমলিংলা হচ্ছে 19,025 ফিট উঁচুতে রয়েছে। আর হচ্ছে এখানে দেখো, ব্রো ওয়েলকামস ইউ টু হাইয়েস্ট মোটরওয়ে পাস ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পারছো? হো দারুণ এক্সপিরিয়েন্স। তো আগে ছিল বাইক নিয়ে এক্সপিরিয়েন্সটা, আর এখন হলো গাড়ি নিয়ে এক্সপিরিয়েন্স। কি ঠান্ডা, এখানে ঠান্ডা দিচ্ছে, বহুত ঠান্ডা। এখানে হয়তো মাইনাস টেম্পারেচার রয়েছে, -2-3 টেম্পারেচার রয়েছে। ওয়াও, দিস ইজ আ বিউটিফুল ছাক। তো এই দেখো জাস্ট সিনটা দেখো এখানে। ওয়াও, দিস ইজ আ বিউটিফুল। দারুণ লাগছে। পাহাড়গুলো দেখো, চূড়ায় পুরো বরফ রয়েছে, আর আমরা রয়েছি অনেকটাই উঁচুতে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো আমরা অনেক আগেই এসেছি, তো এখানে একটু ঝামেলা হয়েছে, সেই জন্যই কিন্তু লেট হয়ে গেল। এখানে ছবি টবি তুলতে অনেক বাইকার্স এসেছিলো, সেই ভিডিওটা একটুখানি তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। তোমরা দেখো বাইকার যারা গ্রুপে আসে কীরকম, মানে কতটা নিচু হতে পারে তারা। নিজে ভুল করেও কিন্তু কখনো সরি বলার প্রয়োজন মনে করে না, উল্টে আর্গুমেন্ট করে। আর আমার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা হলো তোমাদেরকে দেখাবো সেই ঝামেলাটা। এই দেখো, এখানে পুরো ভেঙে দিয়েছে একজন কেরালার বাসিন্দা। তো তাদেরকে বলাতে তারা কিন্তু কোনো সরি বলেনি, টোটালি আর্গুমেন্ট করে যাচ্ছিল। पैसा देना पड़ेगा, आप ग्रुप में हो, शेयर मत बनो। मैं भी बाइक लेके आए, बाइक, तुम नॉट ए बाइकर, you are किया, इसका पैसा देना पड़ेगा। আমি সেদিন গাড়ি নিয়ে যখন উমলিংলায় আসলাম, এসে দেখলাম অনেক বাইকার্সরা ছবি তুলছে উমলিংলা যেখানে পোস্টারটা রয়েছে সেখানে দাঁড়িয়ে। আমি সাইনবোর্ডটার পাশে গাড়িটাকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম, আর পিছন থেকে একজন কেটিএম নিয়ে ধাক্কা মেরে আমার টেল লাইটটা ভেঙে দিয়েছিল। এটাই হচ্ছে কারণ। কেমন লাগছে? বলতে পারছি না ফিলিংটা। বলাটাও সম্ভব নয়। তো আমি লিটারালি বলছি, আশপাশে অনেক ঠান্ডা লাগছে, অনেক, কিন্তু এইখানে এসে মনটা ঠান্ডা জড়িয়ে কিছু যাচ্ছে, বুঝতে পারছি না। ঠান্ডা মন কিছু- জড়িয়ে যাচ্ছে। আর জড়িয়ে যাচ্ছে কি, অক্সিজেনের কমটাও কিন্তু অক্সিজেন বোঝা যাচ্ছে না। আমাকে লাগছে যে অক্সিজেন কমে আছে এখানে। মনে হচ্ছে আরো উপরে গেলে ভালো হয়। হ্যাঁ, বিয়ারও প্লিজ এর থেকে উপরে রোড বানা। একদম। তো চলে এসেছি কিন্তু মাত্র 100 সিসির গাড়ি নিয়ে চলে এসেছে। 100 সিসির গাড়ি, তাও 12 বছরের গাড়ি। তো বুঝতে পারছো, গাড়ি চলে গেছে। 3 লাখের উপরে গাড়ি চলে গেছে। তো হিরোকে এরকম বাইক বানাতে হবে নাকি? বাইক বানাতেই হবে। প্রচণ্ড ঠান্ডা রয়েছে, দেখো ফ্ল্যাগটা এতটাই ভালোভাবে উঠছে। তো বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা কতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আর আরো এক টপ। তো গাইস, এটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট পার্কিং। তো 19,024 ফিট উঁচুতে কিন্তু এই পার্কিংটা রয়েছে। তো এটাই হচ্ছে সেই পার্কিং। দেখো চারিদিকে কিন্তু বরফ রয়েছে, সুন্দর লাগছে বেশ। এইটা কী হবে, এখানে কিন্তু কারোর যদি অক্সিজেন প্রবলেম হয়, এখানে অক্সিজেন দেওয়ার জন্য জায়গা রয়েছে। এখানে অনেকেই এসছে, তাদের অনেক অক্সিজেনের সমস্যা হচ্ছিলো, বিরাট অক্সিজেনের সমস্যা হচ্ছিলো, কিন্তু আমার কোনো অক্সিজেনের সমস্যা হচ্ছে না। আমার সমস্যা হচ্ছে একটাই, যে আরেকটু
উঁচুতে যদি যেতে পারতাম তাহলে আরও ভালো হতো। এরপর সে রাস্তা আছে কিন্তু আর যেতে পারবো না, এই পর্যন্তই পারমিশন রয়েছে আমাদের। হচ্ছে এখানে যদি তোমরা আসো তাহলে প্লিজ অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো। আমাদের তো কোনো দরকার পড়েনি অক্সিজেনের, কিন্তু বেশিরভাগ লোকের কিন্তু দরকার পড়েছে এখানে অক্সিজেনের। এখানে লেখা রয়েছে দেখো, ওয়ার্ল্ড হাইয়েস্ট অক্সিজেন ক্যাফে, 1924 ফিট অক্সিজেন ক্যাফে। এটা বন্ধ রয়েছে, তালা দেওয়া রয়েছে, হয়তো কোনো সময় খোলে, এখন পুরো বন্ধ। চলো তাহলে এবারে যাবো নিচের দিকে। কথাটা জাস্ট অন্যরকম হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, ঠোঁট নিমেষের মধ্যে কিন্তু ফেটে যাচ্ছে। চলো তাহলে এবারে যাবো নিচের দিকে। তো গাইজ আবারও রওনা দিয়ে দিয়েছি এই উমলিংলা থেকে, এবারে যাচ্ছি হচ্ছে হানলে। তো ঠান্ডায় পুরো ঠোঁট ফোট শুকিয়ে গেছে, এত ঠান্ডা উপরে। ঠান্ডার থেকে বড় জিনিস হচ্ছে হাওয়া দিচ্ছে বিরাট। তো এখনও বাইকার্সরা আসছে। -2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে। দেখো কি সুন্দর লাগছে বরফগুলো, আবছা আবছা বরফ। ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। এটা কিন্তু দুপাশেই লেখা রয়েছে। আবারও সেই ব্রিজের কাছে চলে এসেছি আমরা। এবারে হচ্ছে আবার সেই আওয়াজ শুনে নাও, ট্যাং 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 করে আওয়াজটা। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। তো আগের বার এই রাস্তাতে সোজা চলে গেছিলাম যখন আমি বাইক নিয়ে এসেছিলাম। সোজা গেলেও কিন্তু তোমরা 9 মাস যেতে পারবে, 110 কিলোমিটার মাত্র, কিন্তু যেও না, গেলে কিন্তু হারিয়ে যাবে, হারিয়ে গেলেই কিন্তু মুশকিল। যখন আমরা উমলিংলা যাচ্ছিলাম তখন এই রাস্তায় দিয়ে কিন্তু এসেছিলাম। এটা এখানে লেখা রয়েছে হানলে, হানলে এখান থেকে লেখা রয়েছে। এবারে আমরা যাব সোজা, সোজা গিয়ে অন্য রাস্তা দিয়ে যাব, সোজা নুরবুলা টপ পড়বে, নুরবুলা টপে দাঁড়াবো, তোমাদেরকে দেখাবো নুরবুলা টপ, তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবো হানলের দিকে। তো গাইজ এখন কিন্তু এসে গেছি নুরবুলা টপ। নুরবুলা টপ হচ্ছে 17,328 ফিট। তো অনেকটাই উঁচু কিন্তু এই নুরবুলা টপ। চলো একটু দেখে আসি সামনে কি আছে। তো একদম টপে রয়েছে, কিন্তু এই পাহাড়টার একদম টপে রয়েছি। সামনে এখানে একটা ছোট্ট ঘরের মতো বানানো রয়েছে। চারিদিকে দৃশ্যটা দেখো, ও ভাই সাহাব, দিস ইজ আ বিউটিফুল প্লেস। বিউটিফুল, শুধু বিউটিফুল না, তার থেকেও যদি বড় কিছু থাকে বলার, সেটা কিন্তু এটা। দারুণ লাগছে এখানে। তো গাইজ এসে গেছি ঘরটার কাছে। তো এখানে দেখো, এখান থেকে এই দৃশ্যটা দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একবার। এই দেখো পুরো নিচটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর কিন্তু বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমরা অনেকটাই উঁচুতে রয়েছি সি লেভেল থেকে। তো 17,328 ফিট উঁচুতে রয়েছি কিন্তু আমরা। তো এখন আমরা নিচের দিকে যাব, হানলের দিকে। খুব ঠান্ডা লাগছে। তো আজকে তো প্যাঙ্গন যাওয়া হবে না আমাদের, তো আজকে কোথাও না কোথাও থেকে যাব, হয় হানলে, না হলে 9 মা থেকে যাব আজকে। এসে গেছি গাড়ির কাছে। তো আমার কিউট কুইনকে কিন্তু হেভি সুন্দর লাগছে এখান থেকে। এই দেখুন লেখা রয়েছে প্রজেক্ট হিমাং ওয়েলকামস ইউ অ্যাট নুরবুলা টপ, 17,328 ফিট। বুঝতেই পারছো কতটা উঁচুতে রয়েছে আমরা। ভাই সাব দেখো ইয়ার, উফ, নাইস 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 বলতে পারবো না, তার থেকেও বেশি কিছু এটা। ও হো 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 হো, পুরো নিচটা দেখা যাচ্ছে। ওই নিচ দিয়ে কিন্তু আমরা যাব, ওই নিচে নামতে হবে আমাদেরকে। ও ভাই সাহাব, এখান থেকে কোন রাস্তা দিয়ে যাবো সেটাও বুঝতে পারছি না। আবারও মনে হচ্ছে হারিয়ে গেছি। দেখা যাক। নুরবুলা টপ দিয়ে অনেক ছেলেরা এসেছে, অনেক বাইক, মানে ছেলে বলতে অনেক বাইকার্সরা নুরবুলা টপ হয়ে এসেছে। সেই জন্য আমরা ভাবলাম যে এই রাস্তা দিয়ে হয়তো হানলে যাওয়া যাবে। অবশ্য যাওয়া যাবে, যাওয়া যাবে না তা না, কিন্তু কোথা দিয়ে যাওয়া যাবে সেটা কিন্তু বুঝতে পারছি না ঠিক। ঠিক আছে, চলো আগে আগে কি হয় দেখি। যাবো এবারে এই দিকটা, আবার সেই রাস্তা, পুরো বালিয়াড়ি রাস্তা। চলো দেখা যাক এবারে হারিয়ে যাই না ঠিক জায়গায় যাই। তো মনে হচ্ছে এই পাহাড়টায় উঠতে হবে, সামনে যে পাহাড়টা রয়েছে এই পাহাড়টাতে উঠতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা তো দেখতে পাচ্ছি না।
গাড়িটা সত্যি কিন্তু দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও কিন্তু রয়েছে। অ্যাডভান্টেজ থাকলে ডিসঅ্যাডভান্টেজও থাকে। সেক্ষেত্রে আমি আমার 1 বছরের ওনারশিপ নিয়ে একটা ভিডিও করব, তো সেটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। তো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, এখন বেজে গেছে প্রায় 3:30। তো অনেকটাই বেজে গেছে, এখনও অনেকটা দূর আমাদের যেতে হবে। হালনে তো এখনও মনে হয় মোটামুটি 10-20 কিলোমিটার বাকি রয়েছে। এই সুন্দর গাড়িটার রিভিউ কিন্তু তোমরা আমার ইউটিউবে আর ফেসবুক গ্রুপে দেখতে পারবে। তো আমার ফেসবুক গ্রুপের নাম আর ইউটিউবের নাম হচ্ছে KXR কলকাতা এক্সট্রিম রাইডার। খতরনাক ইউটার্ন, নামার সময়ের জন্য না, তবে ওঠার সময়ের জন্য কিন্তু খতরনাক ইউটার্ন এটা। যতই কষ্ট হোক এই পাহাড়গুলোকে দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। তো গাইজ, হানলি থেকে উমলিংলা যাওয়ার মনে হয় 3-4টে রাস্তা আছে। এখন আসলাম একটা রাস্তা দিয়ে, আজকে গেছিলাম একটা রাস্তা দিয়ে। আমি যখন এসেছিলাম 22 সালে তখন গেছিলাম কিন্তু আরেকটা রাস্তা দিয়ে। তো উমলিংলা যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, এটাই বোঝা যায়। আমরা গেছিলাম হচ্ছে এই পাশটা দিয়ে, এই রোডটা দিয়ে। তো এখন আসলাম কিন্তু অন্য একটা রোড দিয়ে। ডিপার্টমেন্ট অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন JK গভর্নমেন্ট, মানে জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট লেখা রয়েছে এখান থেকে। ওই দেখা একটা বাইকার্সগুলো ওখান দিয়ে আসছে। তো আমরা যাওয়ার সময় গেছিলাম ওই সাইড দিয়ে, আসার সময় আসলাম এই পাশ দিয়ে। তো টোটালি উল্টো হয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না, 3টে রাস্তার এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার। কেমন লাগলো? আমার মনে হয় যে এই জায়গাগুলোয় পুরো জল থাকে বর্ষাকালে। আমার মনে হয় শেষমেশ এলাম কিন্তু হানলে। এখন আমরা যাচ্ছি নয়মা, আজকে নয়মাতে থাকবো। তো এসে গেছে আবারও লোহার ব্রিজ। কিছুদিন পরে কিন্তু আর লোহার ব্রিজগুলো থাকবে না, কারণ পাশে তৈরি হচ্ছে ঢালাই ব্রিজ। তো গাইজ, এখন আমরা যাচ্ছি ওই নয়মা। এখান থেকে প্রায় 70 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তাটা কিন্তু আগের এপিসোডে তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ রাত হয়ে গেছিল, সেই জন্য দেখাতে পারিনি। এই দেখো, নিচে নেমে যাবো আমরা। আবার কিন্তু উপরে উঠবো। তো গাটা শিশি করে উঠলো নাকি তোমাদের? আমার তো করেনি। তো এসে গেছে কিন্তু লোমা, আর বেশি দূর নেই, মাত্র 28 কিলোমিটার বাকি রয়েছে। যখন আমরা হানলেতে ছিলাম তখন হানলে থেকে লোমা কিন্তু প্রায় 55 কিলোমিটারের মতো বাকি ছিল। সেখান থেকে এখন মাত্র বাকি রয়েছে কিন্তু 28 কিলোমিটার। এখন বাজে 5:16। তো গাইজ, এই জায়গাটা দেখো, বালিটাকে মনে হচ্ছে কেউ যেন কেটে দিয়েছে, না হলে নেট সিমেন্ট করে দিয়েছে, এরকম টাইপের লাগছে। পুরো সমানভাবে রয়েছে এই জায়গাটা। চলে এসেছে সেই ব্রিজ। জায়গাটায় এসে কিন্তু আবারও মনে হচ্ছে আমি যেন রেগিস্তান চলে এসেছি। পুরো দেখো, বালি বালি বালি। নয়মা এখান থেকে আর 10 কিলোমিটার বাকি রয়েছে, বেশি দূর নেই কিন্তু নয়মা। ও ভাই সাহাব, মেঘ দেখো ইয়ার, দেখো দেখো কতটা মেঘ করেছে, বাপরে বাপ। এই দিকটা দেখো, আকাশ পুরো ক্লিয়ার, আর এই পাশটা দেখো কতটা মেঘ করেছে। আর পাহাড়ের চূড়াগুলোতে পুরো বরফ রয়েছে, যা মেঘ করে এসেছে আরো বরফ পড়বে আরো। তো গাইজ, আমি এখন এসে গেছি নয়মার একটা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পটা হয়তো বেশি দিন চালু হয়নি, তবে জিজ্ঞাসা করে নেবো যে কবে চালু হয়েছে। চলো পেট্রোলটা ভরে নিই। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 103 টাকা 89 পয়সা, কলকাতা থেকে কম। তো গাইজ, আমরা কিন্তু পেয়ে গেছি একটা হোমস্টে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, প্রচণ্ড দাঁড়ানো যাচ্ছে না। জাস্ট গাড়ির দরজা খুললে গাড়ির দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু। তো গাড়িটা কোনো খুব সুন্দর জায়গা আছে। আমরা রয়েছি
ইন্দুস রিভার ভিউ এরকম একটা রেস্টুরেন্টে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আজকে যে হোমস্টেতে রয়েছি এটাই হচ্ছে নাম ইন্দুস ভিউ হোমস্টে নয়মা। তোর ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে 9469630105 9469033560, এটাই হচ্ছে ফোন নাম্বার। তো এখানে কল করে কিন্তু তোমরা চলে আসতে পারো। এখানে নেটওয়ার্ক রয়েছে, কোনো সমস্যার কারণই নেই। এয়ারটেল এখানে নেটওয়ার্ক রয়েছে। এই দেখো আমার গাড়ি রয়েছে, এখানে একটা অল্টো রয়েছে, তো দুটো গাড়ি রয়েছে এখানে। আর এটা হচ্ছে হোমস্টে, খুব সুন্দর একটা হোমস্টে। মাত্র 3টে রুম রয়েছে, তো আমাদের সবথেকে বড় রুমটা দিয়েছে কারণ আর রুম নেই। যাই হোক এখানে আমাদের কাছ থেকে 1000 টাকা পার পার্সন নিচ্ছে, তার মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই বাই, টাটা, সি ইউ অ্যান্ড গুড নাইট অ্যাডভান্স।